ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 24শে জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 18ই ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা ফিকহুত তাহারা ও পবিত্রতা সম্পর্কে জ্ঞান অর্জন। পবিত্রতা সম্পর্কে গত সপ্তাহে আমরা শুরু করেছি নতুন আলোচনা এবং একটি গুরুত্বপূর্ণ আলোচনা গত সপ্তাহে করেছি। আজকে পর্ব নম্বর 2 আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্রতার সংজ্ঞা এবং তার প্রকরণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান আল্লাহ আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, সমস্ত অন্যায় থেকে ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন এবং সত্য দিনের দাওয়াত সুন্দরভাবে মানব জাতির সামনে পেশ করার সকলকে আপন আপন জায়গা থেকে তৌফিক দান করেন। আমরা একটি বই সামনে রাখবো এবং সেই কিতাবটিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ফিকহের উপর বা বিভিন্ন বিষয়ের উপর কিতাব, সেটাকে সামনে রেখে তার কথাগুলি এবং তার সাথে অতিরিক্ত যেসব জরুরি বিষয় মনে করব ইনশাআল্লাহ তাআলা সংযোজনের চেষ্টা করব। সেই কিতাবটি হচ্ছে মুখতাসারুল ফিকহিল ইসলামী, সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, আর লেখক হচ্ছেন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ তুয়াইজরি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি আল কাসিমের বড় একজন আলেম শেখ এবং তার লিখনী বেশ সুন্দর গঠনমূলক। তো ফিকহের উপর তার এই আলোচনাগুলি আমাকে ভালো লেগেছে, সুতরাং মনে করছি যে আপনারা যাতে করে উপকৃত হন এবং তার সাথে যতটুকু আল্লাহ তৌফিক দেবেন আমি আপনাদের সামনে কথাগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। কিতাবুত তাহারা, তাহারাতের পর্ব। তাহারাত যে শব্দটি, এটি হচ্ছে আরবি শব্দ। তাহারা হচ্ছে এর আসল মাদ্দা বা ধাতু। এর শাব্দিক অর্থ হচ্ছে আন-নাজাফা ওয়ান নাজাহা, পরিষ্কার পরিচ্ছন্নতা। কি থেকে? আনিল আকজারিল হিসসিয়াত ওয়াল মানবিয়্যা, প্রকাশ্য এবং আভ্যন্তরীণ আবর্জনা থেকে, প্রকাশ্য এবং আভ্যন্তরীণ আবর্জনা থেকে, ময়লা থেকে। এটি হচ্ছে শাব্দিক অর্থ হয়ে গেল শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা, আর বাহ্যিক আর আভ্যন্তরীণ যেসব নাপাকি রয়েছে, যেসব ময়লা আবর্জনা রয়েছে, সেগুলি থেকে পবিত্রতা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য করা, পবিত্রতা অর্জন করা। এ তাহারাত বা পবিত্রতা 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে তাহারাতুল জাহির, বাহ্যিক পবিত্রতা, জাহেরি পবিত্রতা, এবং আরেকটি হচ্ছে তাহারাতুল বাতেন, বাতেনি তাহারাত বা আভ্যন্তরীণ পবিত্রতা। জাহিরি বা বাহ্যিক পবিত্রতা কি? আর তা হচ্ছে যদি ওযু না থাকে, একজন মুসলিম ওযু করবে, বিশেষ বিশেষ যে অঙ্গগুলি রয়েছে ওযুর অঙ্গ, সেগুলিকে ধৌত করবে এবং মাসহের অঙ্গ যেটি মাসহ করবে।
আর গোসল যদি ফরজ থাকে, বেশ কিছু কারণে গোসল ফরজ হয়ে যায় একজন মুসলিমের উপর, বড় নাপাকি যদি বিদ্যমান থাকে, তো গোসল করা পানির দ্বারা গোসল করা, পানির দ্বারা উযু করা, এটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এর সাথে সাথে এতে তো হলো যে আপনার শরীরের বাহ্যিক পবিত্রতা হলো, কিন্তু তার সাথে আপনার শরীরে পোশাক রয়েছে, সেই পোশাক কাপড় পবিত্র রাখা, আর আপনার গোটা শরীরের কোন জায়গায় কোনো নাপাক বস্তু, পেশাব, পায়খানা, রক্ত, এইরকম কিছু নাপাক যেসব বস্তু রয়েছে সেগুলি না লেগে থাকা, সেগুলো থেকে মুক্ত থাকা, পবিত্র থাকা। এবং যেই জায়গায় আপনি সালাত আদায় করছেন অথবা যেই জায়গায় আপনি বসবাস করছেন সেই জায়গা নাপাকি থেকে পবিত্র থাকা, নাপাক বস্তু থেকে পবিত্রতা থাকা, অপবিত্র থাকা। যে জায়গায় আপনি সালাত আদায় করে সেই জায়গায় যেন পেশাব না থাকে কোনো মানুষের অথবা এমন জীবজন্তু যেগুলির বস্তু খাওয়া হারাম। আর এইরকমই যেসব নাপাক বস্তু রয়েছে সেগুলি যেন না থাকে, স্থানেও না থাকে, শরীরেও না থাকে, আর কাপড়েও না থাকে। এগুলির নাম হচ্ছে পবিত্রতা। আর যদি থাকে তো সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। এটা ছিল বাহ্যিক পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা। তাহারাতুল বাতিন বা বাতিনি পবিত্রতা কি? আর তা হচ্ছে অন্তরের পবিত্রতা, কোন বেখুলুসিল কলব, আর তা হবে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মাধ্যমে। মিনাস সিফাতিস সাইয়্যিআহ, যেসব মন্দ মানুষের দোষ ত্রুটি রয়েছে, মন্দ গুণ রয়েছে মানুষের, সেগুলি থেকে, মানুষের মধ্যে খারাপ যে দিকগুলি রয়েছে সেগুলি থেকে অন্তর মুক্ত থাকা। আর সবচেয়ে বড় খারাপ বস্তু হচ্ছে অন্তরের জন্য, বা খারাপ বিষয় হচ্ছে অন্তরের জন্য শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এবং কপটতা, মুখে এক কথা এবং অন্তরে আরেক কথা, ঈমান ইসলামের ক্ষেত্রে। এছাড়াও আমলের মুনাফিকিও রয়েছে। তো কুফর থেকে, শিরক থেকে, নিফাক থেকে অন্তর পাক পবিত্র থাকে। এর সাথে সাথে আরো যেসব দোষ ত্রুটি রয়েছে, যেমন অহংকার, অন্তর যেন অহংকার মুক্ত থাকে, অন্তরে অহংকার না থাকে। কারণ আসল অহংকার অন্তরে থাকে, আর তার বহিঃপ্রকাশ ঘটে থাকে মানুষের কথা, কাজে, চলাফেরা, অঙ্গ প্রত্যঙ্গে। এইরকমই নিজের ওপর আনন্দিত হওয়া যে আমি সবচেয়ে ভালো, উজব, ইজাব বিন নফস, নিজেকে সবচেয়ে ভালো মনে করা। এইরকমই হিংসা, বিদ্বেষ, শত্রুতা, লোক দেখানো কথা, কাজ, এই ধরনের যতগুলি খারাপ দোষ অন্তর হইতে পারে সেগুলি থেকে পবিত্রতার নাম হচ্ছে তাহারাতুল বাতিন বা আভ্যন্তরীণ পবিত্রতা। যখন এগুলি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরকে করলেন, তো এখন অন্তর তাহলে শূন্য, তাতে কোনো খারাপ কিছু নেই। এটা শুধু যথেষ্ট নাই, শিরক নেই, কুফরি নেই। সুতরাং তাওহীদ এবং বিশুদ্ধ আকীদা দিয়ে অন্তরকে পরিপূর্ণ করতে, অন্তরকে আবাদ করতে হবে। ভালো চরিত্র, যেগুলি ভালো বৈশিষ্ট্য রয়েছে অন্তরে, সেগুলি অন্তরে নিয়ে আসতে হবে। তাওহীদ, ঈমান, সততা, নিষ্ঠা, ইখলাস এবং ইয়াকিন, দৃঢ় প্রত্যয়, আল্লাহর উপর ভরসা। জি, মানুষের সাথে অন্তরের বা আল্লাহর সৃষ্টির সাথে অন্তরের সম্পৃক্ততা না থাকা, অন্তরের সম্পৃক্ততা তাআল্লুক বিল্লাহ হবে, তাআল্লুক বিগাইরিল্লাহ, ধন সম্পদ, আমার পার্থিব যে সুখ সামগ্রীর উপায় উপকরণ রয়েছে সেগুলির সাথে অন্তরের যেন সম্পর্ক ওইভাবে গভীর না হয়ে যায়। এমনি স্বাভাবিক যেটা সাধারণ সম্পর্ক থাকে সেটা আছে, কিন্তু এমন নয় যে আপনি এগুলির জন্য মরিয়া, এগুলির জন্য আসক্ত, এমনটা না। এগুলি হচ্ছে ভালো বৈশিষ্ট্য, যেগুলো দিয়ে পরিপূর্ণ করতে হবে, ভরপুর করতে হবে অন্তরকে। তার সাথে এর আরো পূর্ণতা লাভের জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে দৈনন্দিন
আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে কোনো ভাষায় করেন না কেন, যে কোনো বাক্য দিয়ে করেন না কেন, এবং আল্লাহর জিকির আজকার করতে হবে। আল্লাহর জিকির আজকার, ফরজ জিকির আজকারের সাথে সাথে সুন্নত নফল যে সব জিকির আজকার রয়েছে, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকার, তারপরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার, ঘুমাবার আগে জিকির আজকার, ঘুম থেকে জেগে জিকির আজকার, যখন আপনি ওয়াশরুমে যাবেন তখন যেসব জিকির আজকার রয়েছে, বেরিয়ে আসবেন জিকির আজকার, বাড়ি থেকে বেরোবেন, বাড়িতে প্রবেশ করবেন, এইভাবে গাড়িতে চাপবেন, দৈনন্দিন মুসলিম জীবনে অনেক জিকির আজকার রয়েছে। এছাড়া নফল জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিভিন্ন রকমের জিকির আজকার। এর মাধ্যমে অন্তরের যেসব ভালো বৈশিষ্ট্য রয়েছে সেগুলি পূর্ণতা লাভ করবে, যেসব ত্রুটি ঘাটতি রয়েছে সেগুলি থেকে মুক্তি লাভ করবে অন্তর। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে রবের সাথে চুপিসারে কথা বলার ক্ষেত্রে বা আল্লাহর সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে বান্দার অবস্থা কেমন হওয়া উচিত। যখন মানুষের বাহ্যিক অবস্থা পবিত্র হলো পানির মাধ্যমে, ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, আর অন্তর পবিত্র হলো তাওহীদের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, এতে হয় কি, তখন একজন মানুষের আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুখ শান্তি লাভ করে, হৃদয় সক্রিয় হয়ে ওঠে, যার ফলে তখন সবচাইতে ভালো অবস্থায় মহান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপিসারে কথা বলার জন্য প্রস্তুত হয়ে ওঠে। কারণ অন্তর পবিত্র রয়েছে, শরীর পবিত্র রয়েছে, পোশাক পবিত্র, স্থানও পবিত্র। যখন এই সবগুলি দিক মানুষের পবিত্র, ভিতর বাহির এবং শরীরে যে পোশাক রয়েছে, শরীরের বাহ্যিক অবস্থা, আর তারপরে যেখানে আপনি বসবাস করছেন, যেখানে আপনি ইবাদতবন্দি করছেন, সেই জায়গাও পাক পবিত্র, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আদবের একটি সীমাহীন ভালো অবস্থা। এইরকম যত সুন্দর আপনি হতে পারবেন এই ক্ষেত্রে, তত বেশি আল্লাহর সামনে আপনি আদবওয়ালা মানুষ হতে পারবেন। আপনার মধ্যে সে আদব এবং শিষ্টাচার আসবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ তাজিম, আপনি মহত্ব, বড়ত্ব প্রকাশ করতে পারবেন রব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী আদায় করতে গিয়ে। পক্ষান্তরে এর বিপরীত যত হবে তত খারাপ অবস্থা হবে। যত এই বিষয়গুলি, যে দিকগুলি নিয়ে আলোচনা হলো, যত বেশি দুর্বল হবে তত বেশি আপনার রবের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। পবিত্রতা অর্জন করলো ভিতরের বাহিরের, আর তার সাথে ভুল ত্রুটি ঘাটতি হতে পারে, সেই জন্য তওবা ইস্তেগফার করলো। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ পাঠ যে কিয়ামতের দিনে নেকি আর গুনহার দাঁড়িপাল্লা হবে, নেকির পাল্লাকে ভরপুর করে দেবে। সহিহ মুসলিমের হাদিস। এই পবিত্রতার মাধ্যমে মানুষের শরীর এবং আত্মা দুটোই নিরাপত্তা হাসিল করবে, আফিয়াত লাভ করবে, সুস্থ হবে, শরীরও সুস্থ এবং রূহ আত্মাও সুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুটো সমষ্টি দিয়ে, একটি হচ্ছে শরীর দেহ, আর আরেকটি হচ্ছে রূহ আত্মা। মানুষের শরীরে প্রতিদিন
রকম ভাবে ময়লা আবর্জনা জমতে থাকে। একটি হচ্ছে যেমন ঘাম, যখন মানুষ ঘামে তখন শরীরে গন্ধ হওয়া স্বাভাবিক এবং ময়লা জমে যাওয়া স্বাভাবিক। বাইরে থেকে একটি, আর ভিতর থেকে যে বেরিয়ে আসে ময়লা সেটা হচ্ছে ঘাম, আর শরীরের ভিতর থেকে। আর শরীরের বাইরে যেমন ধুলো বালি পড়ছে, তো শরীর ময়লা হচ্ছে। এতে থেকে মুক্তি লাভের জন্য আর এতে থেকে শরীরকে সুস্থ রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বারবার করে শরীরকে আর শরীরের বিশেষ করে ওইসব অঙ্গগুলিকে, যেসব অঙ্গগুলি বেশি কাজকর্মে মানুষ ব্যবহার করে থাকে, সেগুলিকে ধৌত করতে হবে, বারবার করে ধৌত করতে হবে। যেমন 5 ওয়াক্ত সালাতে একজন মুসলিম 5 বার করে ওই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ধৌত করে যে অঙ্গগুলি মানুষের বেশি নাড়াচাড়া হয়। মানুষের আত্মার ক্ষেত্রে মানুষের আত্মা প্রভাবিত হয় 2 দিক থেকে। একদিক হচ্ছে যে মানুষের আত্মায় যেসব রোগ ব্যাধি রয়েছে, যেমন শিরকের রোগ, কুফরি রোগ, নাস্তিকতার রোগ, অস্বীকার অমান্য করার রোগ, হিংসার রোগ, অহংকারের রোগ, এই সমস্ত যে রোগগুলি রয়েছে, তো এই রোগগুলি মানুষের আত্মাকে প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে। তো একটা ক্ষতির দিক হলো যে অন্তরের ভিতরে খারাপ যে দোষ ত্রুটিগুলি হয়ে থাকে মানুষের মানুষ হিসাবে, সেগুলি ক্ষতিগ্রস্ত করে রুহকে। আর আরেকটি হচ্ছে মানুষ যখন বিভিন্ন পাপে জড়িয়ে যায়, যত বেশি পাপ করে, যত গুনাহে লিপ্ত হয়, যেমন জুলুম অত্যাচার করলো, ব্যভিচারে লিপ্ত হইলো, এর মাধ্যমে মানুষের আত্মা কলুষিত হয়, আত্মা নাপাক হয়ে যায়, আত্মা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আত্মা অসুস্থ হয়ে যায়। এই আত্মার রুহের আফিয়াতের জন্য, সুস্থতার জন্য, যাতে সুস্থতা লাভ করে, শিরক কুফরি থেকে সুস্থতা লাভ করে, হিংসা বিদ্বেষ শত্রুতার অহংকার থেকে, এরকম যেসব দোষ ত্রুটি রয়েছে কলবে হৃদয়ে, এইরকমের সুস্থতা লাভ করে আত্মা। ওই সমস্ত গুনার কারণে যে আত্মা অসুস্থ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, সেসব থেকে এর সমাধান হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আর ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, যা আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ছোট্ট বাক্যের মাধ্যমে চাইতে পারি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি এবং তার দিকে ফিরে আসছি এবং তার কাছে তওবা করছি, প্রত্যাবর্তন করছি। এছাড়াও সুন্নতি বাক্য রয়েছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু, যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে এই ইস্তিগফারে আপনি কালেমা তাইয়্যিবা, কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করলেন, আল্লাহর তাওহীদের, যেটি সবচেয়ে বড় নেক আমল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম মুসলিম ব্যক্তি বা মানব জাতির উপর ফরজ। এবং মুসলিম জীবনে সেটা প্রথম এই স্বীকৃতির মাধ্যমে এবং এর বিশ্বাসের মাধ্যমে আপনি মুসলিম হতে পেরেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দুটো সুন্দর নাম, আল হাই, যিনি চিরঞ্জীব, যার হায়াত হচ্ছে স্থায়ী, সমস্ত কিছু মরণশীল, ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল কাইয়্যুম, যিনি সর্বদা আছেন এবং সবকিছুকে ধারণ করে রয়েছেন, সবকিছু প্রতিষ্ঠিত রয়েছে, কায়েম রয়েছে, সবকিছুর অস্তিত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে যদি ধারণ না করতেন, ধরে রক্ষা না করতেন, তো কোনো কিছু পৃথিবীতে থাকতো না। আল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে আমি তওবা করছি। তাহারাত, পবিত্রতা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ সৌন্দর্য, যেটি অন্য কোন জাতির ধর্মে নেই এবং অন্য কোন জাতি এইভাবে পবিত্র থাকে না যেইভাবে একজন মুসলিম, আর সে যদি সত্যিকার অর্থে মুসলিম হয়,
আর ইসলাম সম্পর্কে তার জ্ঞান থাকে, সে জ্ঞান অনুযায়ী, বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী আমল করে, শুধু নামে মুসলিম নাই। তারপরে যারা নামেও মুসলিম কিন্তু কিছু পাপেও আছে, কিছু ভালো কাজেও আছে, তারা অন্যান্য বিজাতি চাইতে অনেক ভালো এই দিক থেকে যে তাদের মধ্যে তাহারাতের পবিত্রতার বৈশিষ্ট্য রয়েছে, যদিও মাঝে মধ্যে হোক না কেন তুলনামূলক ভালো, কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট নয়, তাদের ইহকাল পরকালে কল্যাণ যেন যথেষ্ট নয়। তো পবিত্রতা হচ্ছে মাহাসেনে ইসলামের অন্তর্ভুক্ত, ইসলামের একটি বড় গুরুত্বপূর্ণ সৌন্দর্য। আর সেটা কিভাবে হবে পবিত্রতা? সেটা পবিত্র পানি ব্যবহারের মাধ্যমে, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন পানির ব্যবহার, ওযুর ক্ষেত্রে পানি কিভাবে ব্যবহার করতে হবে, গোসলের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে, গোসলের পদ্ধতি কি, এবং কোন কোন ক্ষেত্রে গোসল আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, কোন ক্ষেত্রে সুন্নাত ভালো উত্তম ইত্যাদি। এইরকমই ওযুর বিষয়টি এবং ওযু ভঙ্গের কারণগুলি কি হতে পারে ইত্যাদি। তো এই পানি ব্যবহারের মাধ্যমে মানুষ, একজন মুসলিম দুটো কাজ করে। একটা হচ্ছে রাফুল হাদাস, শরীরে যে আভ্যন্তরীণ নাপাকি, শরীরের সাথে যে নাপাকি অপবিত্রতা জড়িয়ে আছে, এটাকে হাদাস বলা হয়। যে নাপাক বস্তু দেখা যায় না, আপনার উযু নেই, শরীরে কোথাও দেখা যায় না যে উযু নেই, এর আলামত বা লক্ষণ হচ্ছে এটা হচ্ছে হাদাস আসগার। উযু নেই, উযুবিহীন থাকা, এটি হচ্ছে হাদাস আসগার, ছোট নাপাক, যার কথা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা আলোচনা করবো বিস্তারিত। আর হাদাস আকবার বড় নাপাকি, সেটাও দেখা যায় না, কারো গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, আমিষতে মিলন হয়েছে, মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছে, নেফাস থেকে পাক পবিত্র হয়েছে, গোসল ফরজ হয়ে আছে, দেখা যায় না। কিন্তু শরীরের কোথাও কেউ বলতে পারবেন না যে এর গোসল ফরজ হয়ে আছে, তার লক্ষণ হচ্ছে তার শরীরে। এই হচ্ছে রাফুল হাদাস। তো হাদাস, ছোট হাদাস এবং ছোট নাপাকি এবং বড় নাপাকির কথা বললাম। এই একটি পানির দ্বারা সেই হাদাস নাপাকি দূর করতে হবে। আরেকটি হচ্ছে এজালাতুল খাওয়াস, নাপাক নোংরা বস্তু, যেগুলি বস্তু নাপাক, সেগুলি যদি শরীরে লেগে থাকে, অথবা কাপড়ে পোশাকে লেগে থাকে, অথবা যে স্থানে আপনি সালাত আদায় করবেন সেখানে লেগে থাকে, যেই মুসাল্লায় জায়নামাজে আপনি সালাত আদায় তাতে লেগে থাকে, আর সেটা আপনি জানছেন যে হ্যাঁ নাপাকি আছে, তাহলে সেটা দূর করা ফরজ। সেটা দূর করা, সেটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওই জায়গাটুকুতে কমপক্ষে যেই জায়গায় নাপাকি লেগে আছে ফরজ। আর এটি হচ্ছে উদ্দেশ্য ফিকহ তাহারাতের, তাহারাত সম্পর্কে, পবিত্রতা সম্পর্কে জ্ঞান অর্জনের যে বিষয়টি আমরা আলোচনা শুরু করেছি, তাতে এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। রাফুল হাদাস, নাপাকি যে শরীরের সাথে জড়িত, মানুষের সেই নাপাকি, সেই অপবিত্রতা, হাদাসে আকবার বড় নাপাকি এবং ছোট নাপাকি, তা দূর করা। আর এজালাতুল খাবাস, নাপাক বস্তু যদি শরীরে কোথাও লেগে থাকে, অথবা যেমনটা বললাম কাপড়ে পোশাকে লেগে আছে, যেগুলো আপনি যেখানে আপনি সালাত আদায় করছেন সেখানে লেগে আছে, তাহলে তা দূর করা। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এই বিষয় নিয়ে। আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে সেসব বিষয় সম্পর্কে আলোচনা ধারাবাহিক হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবসময় ভালো অবস্থায় রাখেন, আমাদের অন্তরকে, অন্তরের দোষ ত্রুটি থেকে, ব্যাধি থেকে মুক্ত রাখেন, এবং শরীরকে আল্লাহ রাব্বুল নাপাক বস্তু থেকে, নাপাক বিষয় থেকে যেন পাক পবিত্র রাখার তৌফিক দান করেন। আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করবেন অথবা পরামর্শ নেবেন, কিন্তু আশা করব যে বিষয়ের সাথে সম্পর্কিত হবে। আর যদি বিষয়ের বাইরে হয় তো যেন ফিকহি মাসাইল, কারণ আমরা ফিকহি সম্পর্কে আলোচনা করছি। আর যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছেন, এটা আসলে বাঞ্ছনীয় নয়, এতে অনেক সময় নষ্ট করা হচ্ছে। সুতরাং আশা করব, আর এতে হচ্ছে কি, যারা বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন তারা আসলে আমাদের দার্সেও থাকতে চান না মনে হয়, যার ফলে আপনাদের ফিকহের আলোচনা চলছে, তার সাথে কোনো সম্পর্ক নেই। এ সম্পর্কে যে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, যেটা হয়তো বলার প্রয়োজন ছিল বলিনি, অথবা আপনার প্রয়োজন
তো এই বিষয়গুলি জানার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। ফিকহ সম্পর্কে জিজ্ঞেস করবেন, আর বিশেষ করে ফিকহ তাহারা সম্পর্কে জিজ্ঞেস করবেন। রব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।